আর বলেন না রে ভাই, রান্না বান্না করে যে কি একটা প্যারা, আজকেই তা বুঝলাম আম্মু না থেকে। হ্যাঁ, আজকে সারাদিন কি করলাম তা করলাম, ইউটিউবে দেখলাম কি করলাম তা আপনাদের বলবো। হ্যাঁ, ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রিন্সেস সুমাইয়া থেকে বলতেছি। আজকে আম্মু বাসায় নেই, তাও আজকে সকাল সকালে প্রচুর ক্ষুধা লাগছিল, কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, সেজন্য ভাবলাম যে কি রান্না করবো তো ইউটিউবে দেখলাম, দেখে ভাবলাম যে এত কিছু আমি তো সম্ভব না, তো আমার মন মতন একটা রান্না করে ফেললাম। প্রথমে ডালটা নিলাম, ডালটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে পানি দিলাম, বাট লবণ মরিচ যা যা লাগে আর কি দিয়ে দিলাম। আমি তো রান্না করা জানি না, বাট প্রথম ট্রাই করতেছি। আম্মু যেহেতু বাসায় নাই, ক্ষুধা লাগছে। হ্যাঁ, বাট মরিচটা একটু বেশি পড়ে গেছে মনে হয়, মেবি আমার কাছে লাগছে, বাট জানি না, হয়তো আপনারা জানেন যদি মরিচটা বেশি পড়ে আর কি। হ্যাঁ, তেল দিয়ে দিলাম যা যা লাগে আর কি। তো আজকের খাবারটা জানি না কেমন হবে, বাট হ্যাঁ, তারপরে একটু পানি দিলাম, সবকিছু মিশিয়ে চড়াই দিলাম, একটু ঢেকে দিলাম, তারপরে হালকা একটু মরিচ দিলাম, মরিচ তো ভুলে গেছিলাম। পেঁয়াজ দেখছেন আমার পেঁয়াজ কাটা, হিন্দি এমন পেঁয়াজ কাটা দেখলে সবাই হা দিবে, দেখছেন কি মোটা মোটা পেঁয়াজ। সমস্যা নাই, প্রথম ট্রাই করতেছি। হ্যাঁ, এটাই অনেক আমার জন্য আর কি, আর আমি তো খাবো, আর কেউ খাবে না, তাই না? তো এখানে ডাটা ফুটে গেছে, তো আমার মনে হচ্ছে একটা মিস্টেক আছে, তো সেজন্য ভাবলাম যে একটা আলু দিই, তাই আলু কাটতে লাগছে, তো হইতেছে না, তো ফোনটা ধুয়ে দিলাম, একা একা তৈরি করতেছি। আর আলু কাটা এরকম দেখছেন হাতে লাগছে। আমার দ্বারা কোনো কাজ হইব না, আজকেও হইব না, কালকেও হইব না। দেখছেন আলুর সাইজ, দেখছেন আলুর সাইজ কত মোটা মোটা করতেছে। যাই হোক, খাওয়া হইলে হইলো, সব তো পেটেই যাবে, মোটা চিকন কি হয়েছে সব তো পেটেই যাইব, তাই না? সো দেখলাম যে শুকাই গেছে পানি, তো আর একটু পানি দিলাম, আলুটা তো সিদ্ধ হওয়া লাগবে, তাই না? তো দেখছেন পেঁয়াজটা এখনো গলে নাই, দেখছেন। হাই রে, পেঁয়াজটা মানে, তো ভাবলাম যে আর একটু মিস্টেক, আমার আম্মু তো পেঁয়াজ লাগাই থুইছে, তো দেখি পুয়ের শাক দুই লাইনে একটু দিই, তো দেখেন আমার দুই রাজপুত্র কিভাবে বেড়াচ্ছে, মানে রাজপুত্র না, সরি, রাজকন্যা রাজপুত্র আর কি। হ্যাঁ, দেখেন আমার সুন্দর ফুলের বাগান, কত সুন্দর। হ্যাঁ, দেখছেন এই যে পুয়ের গাছ, এই জাতীয় পুয়ের পাতা ছিল, আম্মু মেবি রাগ করবে, আয়সা বকাবকি করবে, তাতে কি, আমার রান্না হইলে খাওয়া হইলেই মিটে গেলো। একটা শুধু আবার এসে দেখছেন পাতাগুলো কি সুন্দর, মনে হচ্ছে কাঁচাই খাইয়া ফেলি একদম। দেখছেন কি সুন্দর। আমি আবার একটু পোস্ট নিলাম পাতার সাথে। আরে আমার কবুতর রাজকুমার দুটাকে ডাকতেছে, আসতেছে না, সে সে আমাকে দেখে পাইতে পারে। আমার ওগুলো মনে পড়ে গেল, হাই আল্লাহ, যাই দেখি। হ্যাঁ, না পড়ে নাই, আছে। হ্যাঁ, পুরের পাতাগুলো কুচি করে কাটা দিলাম, জানি না সিদ্ধ হবে কিনা, তাও দিয়ে দিলাম। যাই হোক, সিদ্ধ হোক বা না হোক, চাবে তো আবার ফেটে, তাই না? যাই হোক, দেখছেন আমার হাতে ফুস লাগছে, এই যে এখান থেকে ফুস লাগছে। হাই রে, রান্না বান্না করে যে কি একটা প্যারা, হাই রে, ঘর বাইকে অবস্থা করে রাখছি। যেমন তাদের বসে করে আম্মু হয়তো আজকে বিকালে আসবে, দেখছেন সকালে চা খাইছি, পাতিলের অবস্থা কি করেছে আম্মু, শুধু দেখলাম, দেখেন আমার 12টা বাজে দেবে। ভাত রান্না করছে, জানি না ভাত হয়েছে কিনা, ঝরঝরা বেশি হয়েছে না হয়েছে তা বুঝতে পারতেছি না। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। আলুগুলো যেমনই হোক পেটে তো চাইবো। আর দেখছেন পেঁয়াজটা এখন পর্যন্ত গলে নাই, দেখছেন এখন পর্যন্ত পেঁয়াজটা গলে না। সমস্যা কি, তোর চাবাইয়া খাই বলি, সমস্যা নাই। যাই হোক, তরকারি হয়ে গেছে। আমার ফাইনাল লুক ডাল সবজি। ইউটিউব খেয়ে আজকে হার মানাইলাম। মনে হয়েছে তাই করছি। যেভাবে মন চাইছে সেভাবে রান্না করছি। আমার কেউ নবেল দে ভাই, নবেল দে। যাই হোক, ভাত তুললাম, তরকারি তুললাম, পেঁয়াজটাকে তো আজকে চাবাই খামো, সমস্যা নেই। পেঁয়াজ গলবি না, পেটের ভিতর যাই বলি, সমস্যা নেই, চাবাই খাইয়া ফেলবো। হ্যাঁ, তরকারি নিলাম, নিয়া তারপরে চলে গেলাম আলুগুলো, তারপরে প্লেটটা সাজানোর জন্য একটু শাক নিলাম, একটু মাংস নিলাম। সো মাংস দেখি দেখছেন পেঁয়াজটা এখন চাবাই খাইয়া ফেলবো। হ্যাঁ, তো দেখি কেমন হয়েছে তরকারি, মেবি মরিচটা মনে একটু বেশি হয়েছে, দেখা যাক। দেখছেন আলুর কি সাইজ, সবাই তো দিবেন। হ্যাঁ, আমি অনেক স্বাদ হয়েছে, বাইরে টেস্টিটা অনেক হয়েছে। হ্যাঁ, অনেক মজা লাগছে। সো প্রথম রান্না হিসেবে অনেক টেস্টি লাগছে। মাংস দূরে থাক, আগে আমি এটা দিয়ে খাই। ওয়াও, কি সুন্দর কি, আমি দেখছেন আমি কোনোদিনও দুইবার ভাত নিই, আজকে দুইবার ভাত নিয়েছি। দেখেন কি ডেলিশাস, কি লুক, ওয়াও ওয়ান্ডারফুল। আমি আবার কালো নিয়ে বেশি এবার ঝোল দেখানোর জন্য একটু করলাম, দেখেন কি সুন্দর লাগতেছে। আমি দেখছেন আমার মুখ দিয়ে এখনই পানি চলে আসছে। থাকার পানি আসিস না। সো নেক্সট টাইম আবার আম্মু না থাকলে আবার নেক্সট টাইম রান্না করা হবে। সো আপনারা কি দেখতেছেন, আমাকে খাইতে দেন, আপনারা জান। বাই বাই, টাটা, বাই বাই, দোয়া করুন, ফলো করুন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ।